মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। না, উনি হয়তো ভয় পেয়েছেন যে উনাকে এলে পরে হয়তো গীতার যদি কোনো মন্ত্র শ্লোক উচ্চারণ করতে হতে হয়, উনি তো অনেক কিছুই গড়গড় করে বলে দেন, মাথায় ঘোমটা টোমটা দিয়ে এটা হয়তো বলতে পারবেন না। তাই জন্য আবার যদি এখন ওই ব্রু করতে হয় আর মাইকটা অন্য কেউ ব্যবহার করেছে বলে অজুহাত দিতে হয়, তাহলে তার তো কোনো একটা মানুষের মনে প্রভাব পড়বে। ব্রাত্য বসু বলছেন যে ধর্মাচরণ এটা ব্যক্তিগত ব্যাপার, এভাবে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করার কোনো মানে হয়? ঋষি বংশজাত ভারতবর্ষে স্বামী বিবেকানন্দই বলেছিলেন, এদেশে মা কালী পাঁঠা খাবে, শিব ডমরু বাজাবে, কৃষ্ণ বাঁশি বাজাবে, যার পোষাবে সে থাকবে, যার পোষাবে না তার থাকার দরকার নেই। বুড়ো শিবের অন্ন খেয়ে বুড়ো শিবকে গালি দেওয়া এ জিনিস ভারতবর্ষ আর বেশি দিন সহ্য করবে না। ঋষি অরবিন্দ 1909 সালের উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির ভাষণে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছিলেন, যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ববোধ, দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই। একটির উত্থানের সঙ্গে সঙ্গে একটির উত্থান ঘটে, একটির পতন যদি সম্ভব হয় তাহলে অন্যটির পতনও অবশ্যম্ভাবী। তাহলে ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দকে আমরা সত্য বলে মানব, নাই চোর জোচ্চোর সারদা নারদার জেল খাটা সমস্ত চোর চিটিংবাজগুলোর কথা মানব? সেটা পশ্চিমবঙ্গ ঋষি অরবিন্দের মাটি, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জগজ্জননী শ্রী শ্রীমা শারদার মাটি, সেটা ঠিক করে নেবে। একাধিক বাধা শেষে অবশেষে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের শুভ সূচনা, কি বলবে দাদা? রানী রাসমণির ধর্মতলায় যেখানে কেউ কেউ গোমাংস ভক্ষণ করার ধৃষ্টতা দেখিয়েছেন, যেখানে দাঁড়িয়ে রানী রাসমণির দুর্গাপুজোর নবপত্রিকা স্নানকে বাধা প্রাপ্ত হয়েছে, সেখানে সেই ধর্ম ঠাকুরের স্থানে আজকে তো মহাপ্রভু চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে। এবং গীতা প্রত্যেকটি মানুষের জানার কথা। যে বই এটা বলে না যে এটা মানতেই হবে, এটা না মানলে পরে বাকি সব মিথ্যা, এটাই একমাত্র সত্যি। এই বই, এই উপদেশ, এই হিতোপদেশ মানুষকে তার জীবনযাত্রায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আত্মোপলব্ধিতে সাহায্য করে। সেটাই আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটি বুঝিয়ে দিচ্ছে যে মহাপ্রভু চৈতন্যদেবের মাটি, কৃত্তিবাস ওঝার মাটি, মহাপ্রভু অদ্বৈতাচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর মাটি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি আজ সনাতনী প্রবৃত্তিতে আবার করে ফেরত আসবে। এটি পাণ্ডব বর্জিত ক্ষেত্র হলে পরেও এখানে ধর্মের প্রসারই হবে, এখানে সনাতন সংস্কৃতির সেটাই ভিত থাকবে, অন্য কিছুর নয়। লোকসভার আগে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, আসলে লোকসভা ভোটকেই কেন্দ্র করে এমনটা বলছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে তারাই খুঁজবে, যারা হিন্দুত্ব বোধকে অস্বীকার করছেন, ঋষি অরবিন্দকে অস্বীকার করছেন। ধর্মাচরণ বাঙালির 12 মাসে 13 পার্বণ কথায় বলা হয়, আর ভোটও তো 12 মাসে 13 বার হয়। তো আপনি কোনটাকে ধরবেন আর কোনটাকে ধরবেন না?